হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিবডি, সবাইকে আরও একবার স্বাগতম আমাদের ডিজিটাল মার্কেটিং জিরো টু হিরো কোর্সে। এই পর্বে আমরা দেখব আমরা কিভাবে ওয়ার্ডপ্রেসের থিম এবং প্লাগইন ইনস্টল করতে পারি। সো আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করে নেব। যারা লোকাল হোস্ট থেকে আসেন লোকাল হোস্ট থেকে আসতে পারেন, এবং যারা নিজের ডোমেন হোস্টিং থেকে আসছেন তারা সেম ইউআরএলে চলে আসবেন। আসার পরে আমরা জাস্ট এখানে অ্যাপিরিয়েন্স অপশান পাবো, এবং অ্যাপিরিয়েন্স থেকে মূলত আমরা আমাদের থিমটাকে ইনস্টল করতে পারবো। সো আমরা অ্যাপিরিয়েন্সে চলে যাব। অ্যাপিরিয়েন্সে গেলে আমরা এখান থেকে জাস্ট আমরা চলে যাব অ্যাপিরিয়েন্সে যাওয়ার পরে এখান থেকে অ্যাড নিউ থিমে ক্লিক করে আমরা এখান থেকে আপনার যেই থিমটা পছন্দ, যদি আপনার কোনো থিম থাকে যেটার নাম আপনি জানেন, সার্চ করেও আপনি সেই থিমটাকে আনতে পারেন। যেমন আমি যদি এখান থেকে ডিভিকে আনি, আমি জাস্ট ডিভি রেখে সার্চ করব, তাহলে দেখতে পাবেন এখানে আমার ডিভি রিলেটেড যেই সব সার্চ এগুলো আছে সেই জিনিসগুলো আসে। এক্সাম্পল আজ আমি যদি এখানে আপনার পোর্টফোলিও লিখে সার্চ করি, আমি দেখেন এখানে যদি পোর্ট লিখে সার্চ করি তাহলে আমার পোর্টফোলিও রিলেটেড চলে আসবে। আমি জাস্ট পোর্টফোলিও লিখে সার্চ করলাম। সো এখানে আমার কিন্তু যেসব পোর্টফোলিও রিলেটেড থিম আছে দেখেন প্রায় 3000, এখানে প্রায় 3539টার মতো কিন্তু আমার আছে। সো সেই থিমগুলো কিন্তু আমার এখানে চলে আসছে। আমি এখান থেকে থিমগুলো কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিয়ে আমি কিন্তু এখান থেকে ইনস্টল করতে পারি। সো আমি এখানে দেখব আমরা কিভাবে ইনস্টল করতে পারি থিমটা। তো আমরা মেইনলি এই যে পোর্টফোলিও এফএস ফ্রিল্যান্সার পোর্টফোলিও এটাকে আমরা ইনস্টল করব। আমরা জাস্ট এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা জাস্ট এখান থেকে যে ইনস্টল বাটন আছে আমরা ইনস্টলে ক্লিক করে দিব। ইনস্টলে ক্লিক করে দিলে আমাদের থিমটা কিন্তু এখানে ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে গেছে, এবং এখান থেকে আমরা অ্যাক্টিভেট বাটনে ক্লিক করে দিলে কিন্তু আমরা এখান থেকে থিমটাকে অ্যাক্টিভেট করে নিতে পারবো। দেখতে পাচ্ছেন আমাদের থিমটা কিন্তু অলরেডি অ্যাক্টিভেট হয়ে গেছে। সেমভাবে প্লাগইন সেকশনে আমরা ক্লিক করলে আমরা প্লাগইন থেকেও আমরা প্লাগইন অ্যাক্টিভেট করতে পারবো এবং ইনস্টল করতে পারবো। জাস্ট অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করে আপনি যে প্লাগইনটাকে যাচ্ছেন, যেমন আমি ক্লাসিক এডিটরকে ইনস্টল করব, জাস্ট ইনস্টল নাওয়ে ক্লিক করে আমি এখান থেকে কি করতে পারি, প্লাগইনটাকে কিন্তু ইনস্টল করে নিতে পারি। ইনস্টল হয়ে গেলে আমরা এখান থেকে অ্যাক্টিভ অপশানে ক্লিক করে অ্যাক্টিভ করতে পারি। আদারওয়াইজ আমি যদি প্লাগইন সেকশনে যাই, গিয়ে যদি আমি এখান থেকে এই যে প্লাগইন সবগুলোকে সিলেক্ট করে দিয়ে বাল্ক অ্যাকশন থেকে যদি আমি অ্যাক্টিভেট বাটনটাতে ক্লিক করে দিই, তাহলে আমার সবগুলোই কিন্তু আমার এখান থেকে অ্যাক্টিভেট হয়ে যাবে। এবং আমি এখান থেকে আরও একটা জিনিস দেখাই, আমি যদি প্লাগইনে যাই এবং আমি যদি ডিঅ্যাক্টিভেটে ক্লিক করি তাহলে আমাদের প্লাগইনটা কিন্তু কাজ করা বন্ধ করে দিবে, আর ডিলেটে ক্লিক করলে কিন্তু আমাদের আসলে প্লাগইনটা কিন্তু ডিলেট হয়ে যাবে। ওকে, এবং আপনি যদি এখান থেকে আরও একটা দেখাই, স্ক্রিন অপশানে যদি যান, স্ক্রিন অপশান থেকে আপনি যদি এগুলোকে বন্ধ রাখেন তাহলে দেখেন সাইডের অটোমেটিক আপডেটগুলো অফ চলে যাচ্ছে। ডেসক্রিপশনে ক্লিক করলে ডেসক্রিপশনগুলো চলে যাচ্ছে। মূলত সৌন্দর্যের জন্য আমরা স্ক্রিন অপশান থেকে এই জিনিসগুলো অ্যাপ্লাই করে বন্ধ করে দিই। অ্যাপিরিয়েন্সে গেলে আমরা যদি আবার যাই, এখান থেকে আমরা যদি থিমটা না চাই, আমি জাস্ট এই থিমটাকে চাচ্ছি না অন্য থিম, তাহলে আমি ধরেন 20 এটাকে জাস্ট ক্লিক করে অ্যাক্টিভেট করে দিব। অ্যাক্টিভেট করে দিলে আমার অন্য থিমটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে। আপনি চাচ্ছেন এটাকে ডিলিট করতে, তাহলে আমি জাস্ট ক্লিক করব এবং এখান থেকে ডিলিট অপশানে ক্লিক করে দিয়ে আমরা কিন্তু আমাদের থিমটাকে ডিলিট করতে পারি। তো এই ছিল আমাদের থিম এবং প্লাগইন নিয়ে। ইনশাআল্লাহ নেক্সট পর্বে আমরা আলোচনা করব আমরা কিভাবে পোস্ট ক্রিয়েট করতে পারি ওয়ার্ডপ্রেসে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, and see you on the next. Until then, goodbye, Allah Hafiz.